আমাদের সমতলে শীত এখনো সেভাবে জমিয়ে পড়েনি, তবে এখানে ঠান্ডাটা বেশ বেশি। নভেম্বরের মাঝামাঝি হয়ে গেলেও এখনো এখানে শীতের থেকে হেমন্তের দাপটই বেশি, তাই পাতাগুলোকে সে এখনো পড়তে দেয়নি, খালি অল্প তার রং পরিবর্তন করেছে। চারিদিকে ফল কালার, কি অপূর্ব সুন্দর মাঝে মাঝে এই হলুদ পাতাগুলো লাগছে দেখুন, যেন মনে হচ্ছে সুন্দর করে কেউ রং তুলে দিয়ে এঁকেছে। প্রকৃতি সুন্দরী যেন সবুজ রঙের একটি শাড়ি পরেছে হলুদ রঙের পাড় দিয়ে। আর ওই দেখুন পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওইখানটিতেই আমরা যাব। তবে পাহাড় তো জানেনই, দেখতে মনে হয় বড্ড কাছে, কিন্তু তার নাগাল পাওয়া বড় কঠিন। যতক্ষণ না আপনি হাঁপিয়ে উঠবেন ততক্ষণ তাকে নাগালে পাবেন না। তো আর বেশিক্ষণের রাস্তা নেই, মোটামুটি আমরা চলে এসেছি। পাহাড়ে তো সন্ধে নেমে আসে বড্ড তাড়াতাড়ি, মনে হয় ওই যে দূরের পাহাড়টার গায়ে যে রোদটা পড়েছে, আজকের দিনের বোধহয় ওটা শেষ রোদ, ওকে রাঙিয়ে দিয়ে তারপর সূর্যমামা বাড়ি যাবে। ব্যাস প্রায় পৌঁছে গেছি আমরা। এখান থেকে কটেজ দেখাচ্ছে মাত্র 5 মিনিটের রাস্তা। এই ইয়োসেমিটিতে প্রচুর বাসও চলে জানেন, অনেকে এখানে গাড়ি পার্ক করে তারপর বাসে করে ঘুরতে থাকে। আমরা প্রথমবার যখন এসেছিলাম তখন বাস সার্ভিসটা নিয়েছিলাম। বাসে করে গেলে একদম আপনাকে ঝর্ণার কাছ অবধি নিয়ে যাবে, যেখানে ঝর্ণার জলটা প্রচুর বেশি। এই নিয়ে আমরা 3বার এখানে ইয়োসেমিটিতে আসছি। 2বার এসেছিলাম আমরা সামারে, যখন ঝর্ণাটার চেহারা ছিল একদম মারাত্মক ভয়ঙ্কর। তবে এই প্রথমবার আমরা শীতে এলাম। একটাই আকর্ষণ যে ঝর্ণাটাকে কেমন দেখায়। ইয়োসেমিটিতে আপনি যখনই আসবেন তার বিভিন্ন রকমের শোভা। গরমে যখন আসবেন তখন দেখবেন চারিদিকটা সবুজ হয়ে আছে, লোকজন ক্যাম্পিং করছে। আবার যখন আপনি হেমন্তে আসবেন এই সময়, তখন দেখবেন চারিদিকে ফল কালার। আবার শীতে যখন আসবেন তখন স্নোতে চারিদিক ঢেকে গেছে। চলে এসেছি আমরা কটেজে, এবার যাচ্ছি আমাদের রুমের চাবি নেবার জন্য। মেহার হাতে গোপাল, কারণ আমরা রাত বাস করলে কোথাও গোপালকে একা বাড়িতে রেখে আসি না, তাকে সাথে করে নিয়ে আসি। অনেকেই বলেছিলেন দিদি একটা ঝুড়ি নিও, কিন্তু মেহার এই ব্যাগটার প্রতি মারাত্মক ভালোবাসা। গাড়িতে যখন আসি তখন এই ব্যাগের চেনটা আমরা খুলে দিই, অনেক সময় গোপাল কোলেও বসে। ভালো লাগছে না? চলো 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 চলো, পড়ে যাবে রামা। এই ন্যাশনাল পার্কের মধ্যে ঘর খোঁজাও কিন্তু এক কাণ্ড। কোথা দিয়ে যে আমরা হাঁটছি ঘর খোঁজার জন্য। রামা দাঁড়াও দাঁড়াও, গাড়ি আসছে।